নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তের খবরে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টির প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বামফ্রন্ট মনোনীত প্রার্থী রতন দাসকে সন্ত্রাসের সঙ্গে তুলনা করেন। তিনি অভিযোগ করে বলেন, রতন দাস ভোট প্রচারে যাচ্ছেন সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে। সেখানে গিয়ে রতন দাস প্রচার করছেন এই কেন্দ্রের উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয়ী হলে সংখ্যালঘু অধ্যুষিত মানুষদের থাকতে দেওয়া হবে না। ভারতীয় জনতা পার্টির প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য এই বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, নির্বাচন কমিশনকে এই সমস্ত বিষয়ে আরো গুরুত্ব দিয়ে দেখতে হবে। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি ইন্ডিয়া জোটের বিরুদ্ধেও তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। তিনি বলেন, ইন্ডিয়া জোটের হয়ে ভোট প্রচারে যাদেরকে দেখা যাচ্ছে তাদের মধ্যে হাতে গোনা দু একজন কংগ্রেস এবং দু একজন সিপিআইএম এর নেতৃত্বকে দেখা যাচ্ছে, কিন্তু অন্যান্য নেতৃত্বদের এখনো পর্যন্ত দেখা যায়নি দু দলেরই। তিনি বলেন, বাম আমলে বিরোধী শিবিরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তারা এই ইন্ডিয়া জোটকে কোনোভাবেই মেনে নিতে পারবে না। তিনি অভিযোগ করেছেন, যারা গণতন্ত্রের রক্ষার কথা বলছেন তাদের মুখে গণতন্ত্রের শব্দটা শোভা পায় না। আসলে তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্যই এই কাজটি করে চলেছেন। কালকে আমরা দেখলাম তারা এই গণতন্ত্রের রক্ষার কথা বলছে। গণতন্ত্রের ব্যাখ্যাটা কি? তাদের কাছে গণতন্ত্রের ব্যাখ্যাটা কি? তারা তো একসময় একে অপরের বিরুদ্ধে গণতন্ত্র রক্ষার লড়াইয়ের কথা বলেছেন একে অপরের বিরুদ্ধে। এখন কোন গণতন্ত্রের কথা বলছেন তারা? স্বার্থ রক্ষার লড়াই। দেখে তারা যদি স্বার্থ রক্ষার লড়াই বলতেন তাহলে স্পষ্ট হতো। ব্যক্তিগত বলছিলেন যে সিপিআইএম এর জামানায় কংগ্রেসের যে বিশাল সংখ্যক নেতা কর্মী তারা খুন হয়েছেন, সামান্য বিষয়, ব্যক্তিগত বিষয়। আবার বাম জামানায় যারা খুন হয়েছেন সেটা কোনো দলীয় বিষয় নয়। আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে কল্যাণপুরে জনাকীর্ণ সভা করল বাম কংগ্রেস। এদিন তেলিয়ামুড়া সিপিআইএম বিভাগীয় কার্যালয়ের সামনে থেকে কর্মী সমর্থকদের নিয়ে তেলিয়ামুড়া, মোহরছড়া ও কল্যাণপুরে পথসভায় জোটের প্রার্থীরা সমর্থনে ভোট চাইলেন নেতৃত্ব। কল্যাণপুর সোনারতরী মুক্ত মঞ্চের সামনে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, পূর্ব ত্রিপুরা লোকসভার আসনের মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াং, বাম নেত্রী রমা দাস, রঞ্জিত দেববর্মা, কংগ্রেস নেতা কার্তিক দেবনাথ প্রমুখ। প্রধান বক্তার ভাষণে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, এবারকার আসন্ন নির্বাচন বিগত দিনের মতো 5 বছর পর সংঘটিত হচ্ছে আরেকটা নতুন সরকার গঠনের জন্য, অবশ্যই নতুন কর্মসূচি রূপায়ণের জন্য। কিন্তু তারপরও এবারে নির্বাচন দেশের চলমান রাজনৈতিক ঘটনাবলীর ওপর নির্ভর করে। এই পরিস্থিতি থেকে মানুষের উত্তরণের জন্য ইন্ডিয়া জোটের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান তিনি বলে জানান। আপনারা শুধু জানেন না, আমরা সকলেই মনে মনে এবং অত্যন্ত দৃঢ়তার সাথে আমরা প্রস্তুতি নিচ্ছি আরেকটা গুরুত্বপূর্ণ একটা জাতীয় নির্বাচন তথা লোকসভা নির্বাচন অংশগ্রহণ করার জন্য। এই নির্বাচনটাও বিগত দিনের নির্বাচনের মতো 5 বছর বাদে সংগঠিত হচ্ছে আরেকটা নতুন সরকার তৈরি করবার জন্য, অবশ্যই নতুন কর্মসূচি রূপায়ণের জন্য। কিন্তু তারপরও বন্ধুরা, এবারে নির্বাচন দেশের চলমান রাজনৈতিক ঘটনাবলীর প্রেক্ষিতে, বিশেষ করে গত 10টা বছর ভারতীয় জনতা পার্টির সরকারের নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের দেশে যে রাজত্ব চলছে, এই রাজত্বে আমাদের দেশের সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ কাঠামো এবং যুক্তরাষ্ট্র ব্যবস্থা আজকে চরমভাবে একটা সংকটের সামনে। পরকীয়ার জেরে নিজের মাস্তুতো ভাইয়ের সাথে পালিয়ে গেল এক গৃহবধূ। জানা যায়, বিলোনিয়া মহকুমার কৃষ্ণপুর এলাকার বাসিন্দা
অমল দাস। অমল দাসের স্ত্রী লাবণী দাস। তাদের 5 বছর বয়সী এক পুত্র সন্তানও রয়েছে। অভিযোগ 22 মার্চ লাবণী দাস কাউকে কিছু না বলে স্বামীর বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। লাবণী দাসের স্বামী অমল দাস জানান 22 মার্চ লাবণী বাড়ি থেকে পালিয়ে গেছে। কোথায় গেছে তিনি জানেন না, তাই তিনি পিয়ার বাড়ি থানায় মামলা দায়ের করেছেন। তিনি আরো জানান এবার ওনার সন্দেহ তার স্ত্রী লাবণী দাস বিকাশ দাস নামে এক যুবকের সাথে পালিয়ে গেছে। লাবণী দাসের স্বামী পিয়ারবাড়ি থানার উপর ভরসা হারিয়ে বৃহস্পতিবার আদালতে দ্বারস্থ হন। এদিকে জানা যায় লাবণী যেই ছেলের সাথে পালিয়ে গেছে তার নাম বিকাশ দাস। বিকাশ দাস সম্পর্কে লাবণী দাসের মাস্তুতো ভাই, পেশায় সে একজন অটো চালক। আমার বাড়ি থেকে মেয়ে কোথাও এক ছেলের লোকে কই গেছে প্রথম পারি না। আপনার না আইতো যাইতো সবসময় চলাফেরা করতো, আত্মীয় লাগে। যে মেয়েরে লইয়া গেছে এই ছেলের বাড়িতে গেছি, ছেলের বাড়ির ছেলেও নাই, ছেলের যে অটো চালাতো অটোও নাই। এর বাড়ির এর মা বাপের কাছে কইছি, আর মা বাপের কথা জানো না আমার ছেলে কই গেছে। তো একবার তো সিন্ডিকেটে গেছে, একবার তো টিপ দিতে গেছে, রিজার্ভ গেছে, বকর চকর আরও নানান ধরনের কথা। গত 22-এ আমার বাড়ি থেকে চলে গেছে। কোথায় গেছে আমি জানি না। আমার একটা বাচ্চা আছে, এখন আমি কি করবো বাচ্চাকে? আমি বাচ্চাকে কোথায় রাখবো? আমার বাড়ি থেকে টাকা পয়সা, স্বর্ণ অলঙ্কার অনেকগুলো লয়ে গেছে। কোথায় গেছে আপনার স্ত্রী? কোথায় গেছে আমি জানি না। আমি তো প্রশাসনের কাছে সুবিধা চাই। তো আইনের দ্বারস্থ হয়েছেন তার লিগে? আইনের দ্বারস্থ গেছে, এখনো কোনো খোঁজ পাচ্ছি না। কেউ সাথে গেছে এমন কেউ জানেন আপনি? হ্যাঁ আমি জানি, বিকাশ ও বাইরে লাগে। নাম কি যার সাথে গেছে? ও বিকাশ, লাবণী দাস। নির্মাণকারী সংস্থায় তালবাহানা পানীয় জলের সংকট প্রতিবাদে রাস্তায় নামলো কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে জলাই গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ড এলাকার মহিলা এবং পুরুষ। গ্রামে আয়রন রিমুভাল প্ল্যান্ট থাকার পরেও রাস্তা নির্মাণকারী সংস্থার তালবাহানার কারণে 3 বছর ধরে গ্রামবাসীর পানীয় জল মিলছে না। গ্রামবাসীরা বহু কষ্ট করে পানীয় জল সংগ্রহ করছেন বলে গ্রামবাসীরা নিজেরাই জানান। ঘটনা কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে জলাই গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ড এলাকায়। নিরুপায় গ্রামবাসীরা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে জলাই গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ড এলাকার মানুষ জানায়, জলাই গ্রাম পঞ্চায়েতের উপর দিয়ে কৈলাসহর কুমারঘাটের ছোট রাস্তাটি বিগত 3 বছর পূর্বে ডাবল লেনের কাজ শুরু করেছিল নির্মাণকারী সংস্থা NHIDCL। 3 বছর পূর্বে ডাবল লেনের কাজ শুরুর সময়ে রাস্তা নির্মাণকারী সংস্থা শ্রমিকরা পুরনো রাস্তার পাশে থাকা জলাই গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ড এলাকার পানীয় জল সরবরাহের পাইপ কেটে দিয়েছিল। তখন থেকেই জলাই গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ড এলাকায় পাইপ দিয়ে পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে যায়। সেই সময় গ্রামবাসীরা রাস্তা নির্মাণকারী সংস্থার সাথে আলোচনা করার পর নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে গ্রামবাসীদের আশ্বাস দেওয়া হয়েছিল, রাস্তার কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে পানীয় জল সরবরাহের পাইপ ঠিক করে দেওয়া হবে। গত প্রায় 7 থেকে 8 মাস পূর্বে ডাবল লেনের কাজ সম্পূর্ণ হয়ে যাবার পরও আজ অবধি রাস্তা নির্মাণকারী সংস্থা জলাই গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ড এলাকার পানীয় জল সরবরাহের পাইপের কাজ করে দেয়নি। এ ব্যাপারে গ্রামবাসীরা কয়েকবার রাস্তা নির্মাণকারী সংস্থার উচ্চপদস্থ আধিকারিকের নিকট অনেকবার লিখিতভাবে এবং মৌখিকভাবে জানানোর পর নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে বর্তমানে জানানো হয়েছে যে জলাই গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ড এলাকায় পানীয় জল সরবরাহের কাজ স্থানীয় পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের পক্ষ থেকে করে দেওয়া হবে। এই কথা শোনার পর গ্রামবাসীরা স্থানীয় পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিকের সাথে যোগাযোগ করা হলে দপ্তরের পক্ষ থেকে গ্রামবাসীদের জানানো হয়েছে এই কাজ রাস্তা নির্মাণকারী সংস্থাই করবে। এসব শুনে গ্রামবাসীরা হতভম্ব হয়ে পড়ে। গ্রামবাসীরা আরও বিস্ফোরক মন্তব্য করেন যে আশ্চর্যজনক হলেও সত্যি জলাই গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ড এলাকায় বিগত 10 বছর পূর্বে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের পক্ষ থেকে আয়রন রিমুভাল প্ল্যান্ট স্থাপন করা হয়েছিল এবং এই প্ল্যান্ট থেকেই 5 নম্বর ওয়ার্ডের মানুষদের পানীয় জল পাইপের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে যেত। অথচ বর্তমানেও 5 নম্বর ওয়ার্ড এলাকায় আয়রন রিমুভাল প্ল্যান্ট থাকা সত্ত্বেও 5 নম্বর ওয়ার্ডের মানুষেরা পানীয় জল থেকে বঞ্চিত।
সেক্ষেত্রে স্থানীয় জলাই গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত পঞ্চায়েত কর্তৃপক্ষ আন্তরিক নয় বলে 5 নম্বর ওয়ার্ড এলাকার মানুষরা পানীয় জল থেকে বঞ্চিত। 3 বছর ধরে তো জল পাই না। 3 বছর ধরে আমরা যে অসুবিধা রাস্তা ক্রস করিয়া জল পাওয়া লাগে। আর মেয়েলোকে তো জল নিতে হইলে রাস্তা ক্রস করতে হইলে কোন সময় গাড়ি আইব, কোন সময় অ্যাক্সিডেন্ট হইব, এটা তো হন যায়। তো এটার পরবর্তী যাতে আমরা সাইটে জল পাই, ওইটার লাগে আমরা আন্দোলন করতেছি। সমস্যাটা হচ্ছে কি, আমরা বিগত 3 বছর থেকে জল পাইতেছি। আমরা একদম মানে ওই হচ্ছে 5 নম্বর ওয়ার্ড, আর এটা হচ্ছে 5 নম্বর ওয়ার্ডের সাথেই রাস্তার এই পাশে এই একটা ওয়াটার প্ল্যান্ট আছে DWS এর, কিন্তু এটা দিয়ে অনেক দূর অব্দি তারা 3 কিলোমিটার 4 কিলোমিটার অব্দি জল দেয়, কিন্তু এই পাশে তারা জল দেয় না। তারা কইছিল যে তারা ওই রাস্তা পার করতে পারে না, কইয়া তারা জল নিতে পারতেছে না। তারপরে আমরা নিজে পরিশ্রম কইরা রাস্তা ডোজার দিয়া খুঁজা, এখানে অনেক বড় পাইপ ঢুকিয়া 10 ইঞ্চি পাইপ ঢুকাইয়া আমরা সার্ভিস দিব কইরা তারা ঢুকাই দিছি। এখন তারা এরপরেও তারা ইয়া জল দিতেছে না। তারা যদি জিগাই যে এই আমরা এটা জল খেনে দেয় না, তো DWS হয় NHIDCL এ দেখবো, NHIDCL হয় DWS এ দেখবো। আমরা NHIDCL এর DGM এর কাছেও চিঠি লিখছি, তারপরে তাই নিয়ে রিপ্লাই দিছে যে এটা DWS এ দেখবো। আমরা সেদিনকার DWS এর কাছে গেছি, DWS এটা কয় তারা এটা বুঝি এখন NHIDCL এ দেখবো। তারপরে আমরা বাধ্য হইয়া সেটা গতকালকে এটা এই ডিএম এর কাছে চিঠি দিছি, SDM এর কাছে চিঠি দিছি, কলেশ্বর থানাতেও চিঠি দিছি যে আমরা যদি কয়েকদিনের ভিতরে জল না পাই তো আমরা বৃহত্তর আন্দোলনে মানে যাইমু। গ্রামবাসীরা কোনো উপায় না পেয়ে কিংবা কারো কোনো ধরনের আশ্বাস না পেয়ে চলতি সপ্তাহে ঊনকোটি জেলার জেলাশাসক, কৈলাসহর থানার OC এবং কৈলাসহরের মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ করে তারা দ্বারস্থ হয়েছেন বলে গ্রামবাসীরা জানান। সান্দন টিভি। কমলপুরে অটো এবং বাইকের সংঘর্ষে ঘটল দুর্ঘটনা। আহত অটো চালকের নাম রাজীব চন্দ্র ঘোষ, বাড়ি ফুলছড়ি এলাকায়। অপরদিকে আহত হয়েছেন এক যাত্রী নাম শিবানী দাস। পাশাপাশি বাইক চালক মিন্টু গুরুতরভাবে আহত হয়েছেন। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। দুঃখজনক খবর পাইছি আমাকে যাওয়ার পরে আমরা আইসি কমলপুর BSM হসপিটালে। আমার পরে দেখছি যে হ্যাঁ ঠিক আছে, 2 জন ইনজুর, 3 জন ইনজুর, 2 জনের মধ্যে 2 জন খুব সিরিয়াস। তারা এখন আপাতত পুরাই হাসপাতালে রেফার করেছে। আমরা ম্যাডামের সাথে ডক্টর ম্যাডামের সাথে কথা বলেছি যে ঠিক আছে 2 জন সিরিয়াস অবস্থা, তাদেরও একদম কমলপুর পুরাই হাসপাতালে রেফার করা। খোয়াই জেলার অনেক জায়গায় বিশুদ্ধ পানীয় জলের জন্য হাহাকার করছেন মানুষজন। গাড়ি যোগে এক বালতি জলের জন্য 1-2 দিন অপেক্ষা থাকতে হচ্ছে এলাকাবাসীদের। বিশেষ করে তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামী 8টি ব্লকের বিস্তীর্ণ এলাকাগুলিতে পানীয় জলের সংকট। সংশ্লিষ্ট দপ্তরের তরফ থেকে পানীয় জলের সমস্যা দূরীকরণের নিচ্ছে না কোনো স্থায়ী ব্যবস্থা। অভিযোগ বিশুদ্ধ মৌলিক চাহিদা থেকে বঞ্চিত গিরিবাসীরা। মুঙ্গিয়াকামী 8টি ব্লকের অধীন প্রত্যন্ত কাকড়াছড়া এডিসি ভিলেজের হাজরাবাড়ি এলাকায় নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার দাবি ওই এলাকায় বসবাসকারী গিরিবাসীদের। এটা কোন জায়গা? হাজরাপাড়া। কত পরিবার আছে? 200 পরিবার মতো আর কি এখানে। তো আপনারা কোন থেকে জল খান? এখানে খাই এই রিংকুয়ার থেকে। রিংকুয়া তো একদম জলটা ভালো হইতো না, আয়রন আছে, তাহলে যার আছে, তাহলে জল শেষ হলে কেমনে এমনি থাকো আর কি। তো এখানে কলার মধ্যে কলস মধ্যে এটা ড্যাব মধ্যে এমনি থাকো আর কি। এখানে সবাই কি এখান থেকেই জল খায়? সবাই কি এখানে জল খায়। সাপ্লাই তো নাই, সাপ্লাই তো বেশি ভালো হইতো না, জল নাই। তুমি এখান থেকে জল খান? হ্যাঁ, নদীর কাছে, নদীর দিয়া এমনি খাই। জানাইছেন না? চেয়ারম্যান তো কিতা কয়? আসন্ন লোকসভা ও উপনির্বাচনে আরও এবং সিওর গুরুতর অভিযোগ তুলল প্রদেশ কংগ্রেস। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে দাবি করেন সর্বভারতীয় কংগ্রেস সম্পাদিকা জারিতা লাইফরাং। তিনি বলেন, শাসক দল বিজেপি বিভিন্নভাবে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন করে চলেছে। নির্বাচন কমিশন কোনো গুরুত্ব দিচ্ছে না এবং অভিযোগ জানানোর জন্য রাজ্যের নির্বাচন দপ্তরের মুখ্য আধিকারিকদের সাথে দেখা করতে চাইলে দেখা করার সুযোগ পর্যন্ত মিলছে না। কিন্তু এই সুযোগ নিয়ে কংগ্রেসের ফ্ল্যাগ ফেস্টুন খুলে বিজেপি দলের ফ্ল্যাগ ফেস্টুন লাগানো হচ্ছে।
এর বিরুদ্ধে সিওর কাছে লিখিত অভিযোগ জানানো হলে তিনি প্রমাণ চেয়েছেন, কিন্তু সিওর দায়িত্ব সে জায়গায় সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে যুব মোর্চার কর্মীদের শনাক্ত করে কড়া পদক্ষেপ গ্রহণ করা বলে জানান তিনি আরো অভিযোগ তুলে বলেন, বিজেপি জন্য দেশের লোকতন্ত্রের হত্যা হচ্ছে। Advertisements proposed to be issued on electronic media including audiovisual displays at public places require pre-certification. सबसे इम्पोर्टेंट चीज ये है, ये लिखा हुआ है, but it is not applicable on flex hoardings, wallpapers and pamphlets. दूसरे पेज में और इसको इलेक्शन कमीशन ने या फिर इलेक्शन डिपार्टमेंट ने जारी किया। तो मैं इलेक्शन कमीशन से ये पूछना चाहती हूँ कि जब इन्होंने कहा है इतनी क्लियरली कि इसके लिए आपको परमिशन की जरूरत नहीं है, तो पिछले 2 दिन से कांग्रेस पार्टी की होर्डिंग्स को क्यों हटाया जा रहा है? ये पहली बात। मैं दूसरी बात आपको और दिखाती हूँ, जहां जहां पर कांग्रेस पार्टी की होर्डिंग्स लगी हुई थी वहां पर होर्डिंग हटाकर भाजपा की होर्डिंग लगा दी गई है। मैं खुद एक जगह का इंस्पेक्शन करके आई। आपको ये दिखाई दे रहा है, इसमें कांग्रेस पार्टी का होर्डिंग लगा हुआ है। आप दूसरे पेपर पे देखिए, हर जगह में उन्होंने हटाकर बस एक ही भगवा रंग का होर्डिंग लगाया। मैं इलेक्शन कमीशन से पूछना चाहती हूँ कि क्या वो कोई एक्शन लेंगे? क्या विपक्षी दलों का भी हक है? ये पूरे प्रदेश में क्या सिर्फ भगवा रंग का होर्डिंग्स लगेंगे या फिर दूसरे भी जो हमारे विपक्ष के पार्टी है उनको भी हक है एडवर्टाइजमेंट करने का? এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।